এর ভিডিওতে আমাদের ই-কমার্স ওয়েবসাইটের সব পেজের প্রোডাক্টগুলো আমরা ডাইনামিক করব। তো আমরা যদি আমাদের সব পেজে যাই, এটা হচ্ছে যে আমাদের এখানে প্রোডাক্টগুলো থাকবে এবং সাইড বারে ক্যাটাগরিজ আছে, তারপর ব্র্যান্ড আছে, ব্র্যান্ড ডাটাগুলো আমরা ডাইনামিক করব। এরপরে দেখুন এখানে একটা ড্রপ ডাউনও আছে ক্যাটাগরিজের, সেটা করব। এবং আমাদের এই প্রোডাক্টের লিস্টের সবার নিচে একটা পেজিনেশন লাগবে। তো সেটার জন্য আমরা যদি আমাদের কোড এডিটর ওপেন করি, তো এইখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাব প্রোডাক্ট কন্ট্রোলারে। এরপরে ধরুন যে আমাদের যে ব্লেড ফাইলটা আছে প্রোডাক্টের ইন্ডেক্স ব্লেড ফাইল, এটার ভিতরে চলে যাব। এখানে দেখুন আমাদের একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমরা একটু দেখে নিই। ভিউ গ্রিড ডট এস ভিজি, রাইট? ভিউ গ্রিড, এই ইমেজটা পাচ্ছে না, এটা এই যে আমাদের অ্যাসেট হেল্পার ফাংশনের থ্রুতে পাস করে দিই। হচ্ছে অ্যাসেট, তারপরে ধরুন যে আমাদের যাবে ফ্রন্ট, দেন হচ্ছে অ্যাসেট, দেন হচ্ছে আমরা যদি দেখি এটা হবে ইমেজেস, দেন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ইমেজের নেম সেটা। আশা করি এখন এটা পেয়ে যাবে আইকনটা। তো দেখুন আইকনটা পেয়ে গেল। এখন আমরা যেটা করব, কন্ট্রোলারে চলে যাব। কন্ট্রোলারে চলে গিয়ে এখানে ধরুন যে আমরা ক্যাটাগরিসের জন্য একটা কোয়েরি লিখব। তো আমরা ক্যাটাগরি মডেলের থ্রুতে আমরা যেটা করতে পারি, হায়ার কন্ডিশন হবে স্ট্যাটাস আমরা দিব যে 1, এবং এইখানে ধরুন যে গেট দিয়ে আমরা অল নিয়ে আসব। তারপর আমাদের ব্র্যান্ড আছে, আমাদের ব্র্যান্ড লাগবে, তো ব্র্যান্ডের জন্য আমরা দিব ব্র্যান্ড, এবং এটা স্ট্যাটাস 1 এবং অল চলে আসবে ডাটাবেস থেকে। এবং এই ব্র্যান্ড মডেলটা আমাদের কিন্তু লুট করে দিতে হবে। আমাদের লুট করার জন্য অ্যাপ মডেলস, দেন হচ্ছে আমাদের এখানে ক্যাটাগরি আছে, তারপরে ধরুন আমাদের ব্র্যান্ড আছে, তারপরে আমাদের প্রোডাক্ট যে মডেলটা আছে সেটা কিন্তু লুট করতে হবে। ব্র্যান্ড, তারপরে ধরুন যে প্রোডাক্ট। এখন এইখানে আমাদের আরেকটা কোয়েরি হবে প্রোডাক্টের জন্য। প্রোডাক্টের জন্য আমরা ধরুন এখানে লিখব প্রোডাক্টস, এবং এটা হবে প্রোডাক্ট। এখানে আমাদের যে কন্ডিশনটা হবে, আমাদের কন্ডিশন হবে স্ট্যাটাস 1, এবং এখানে আমরা দিব পেজি নেট যেই ফাংশনটা আছে, এবং এখানে ধরুন আমরা 6টা পাস করলাম। তো কম্প্যাক্টের থ্রুতে আমরা এগুলো সেন্ড করে দিই। কম্প্যাক্টের থ্রুতে এখানে প্রথমে হবে ক্যাটাগরিজ, তারপরে ধরুন আমাদের হবে ব্র্যান্ডস, এটা কিন্তু ব্র্যান্ডস হবে, হ্যাঁ এটা হবে ব্র্যান্ডস। তারপরে ধরুন আমাদের হবে প্রোডাক্টস। তো এইগুলো আমরা ব্লেড ফাইলে গিয়ে লুপ করে দিব, এখানে লুপ ঘোরাবো। তো ধরুন যে লুপ ঘোরানোর জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমাদের ক্যাটাগরিজে সিঙ্গেল ক্যাটাগরিজ যেটা আছে, এই সিঙ্গেল ক্যাটাগরিজ একটা রেখে বাকিগুলো রিমুভ করে দেব। ধরুন যে এই পর্যন্ত আমরা রিমুভ, এই সিঙ্গেল ক্যাটাগরিটা আমরা ফর ইচ করব। ফর ইচ ধরুন যে এখানে হবে আমাদের ক্যাটাগরিজ অ্যাস ক্যাটাগরি, এটা আমরা দিব যে ইন ফর ইচ, এবং এখানে আমাদের যে নেমটা হবে ক্যাটাগরি নেমটা হবে ক্যাটাগরি, তারপরে ধরেন যে ক্যাটাগরি দিয়ে আমাদের ক্যাটাগরি টেবিলের যে নেম আছে ক্যাটাগরি নেম ইএন ক্যাটাগরি নেম, এবং এখানে যে ভ্যালুতে আছে ভ্যালুতে ধরুন যে আমরা এটা দিয়ে দিতে পারি, ভ্যালুতে ক্যাটাগরি নেম। ওকে, আমরা এইটুকু ধরুন যে রিমুভ করে দিলাম। তারপর আমাদের এখানে কিন্তু কাউন্ট দেখাতে হবে, ধরুন যে একটা ক্যাটাগরিতে কয়টা প্রোডাক্ট আছে সেই কাউন্টটা দেখাতে হবে। তো এই কাউন্টটা দেখানোর জন্য আমরা যেটা করতে পারি, এখানে ধরুন যে ক্যাটাগরি টেবিলের পিআরডি কাউন্ট আমরা ক্যাটাগরি টেবিলে একটা ফিল্ড নিয়ে নিব। ধরুন যদি আমাদের এই যে ক্যাটাগরি টেবিলে যাই, এখানে গিয়ে আমরা একটা কলাম নিয়ে নিব, এই একটা ক্যাটাগরিতে কয়টা
প্রোডাক্ট আছে সেটা কাউন্ট করার জন্য আমরা একটা কলাম নিয়ে নেব। ধরুন এটা আমরা এই আইকনের পরে নিয়ে নিই, এটা হবে নাল, ডান। এবং ব্র্যান্ড টেবিলেও আমাদের একটা কাউন্ট প্রয়োজন পড়বে, স্ট্রাকচার, কারণ আমরা এখানে দেখাবো যে একটা ব্র্যান্ডের আন্ডারে কতগুলো প্রোডাক্ট আছে। তো এখানে ধরুন আমরা এটা নিব আফটার স্ল্যাগ, দেন আমরা এটা দিয়ে দিলাম পিআরডি কাউন্ট নাল, ডান। তো এখানে আমাদের এই পিআরডি কাউন্টটা করে ফেলবে। তো ক্যাটাগরিজ চলে গেল। তারপরে ধরুন আমাদের আছে প্রাইস, কালার্স, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। এরপর আছে আমাদের সাইজ, এরপর আছে আমাদের ব্র্যান্ড। তো ব্র্যান্ডের জন্য ধরুন এই যে সিঙ্গেল ব্র্যান্ড, এরকম একটা সিঙ্গেল ব্র্যান্ড ডিপকে আমরা কী করবো, লুপ ঘুরাবো। তো এইখানে সিঙ্গেল ব্র্যান্ড আমরা দেখি, ডিপ সিঙ্গেল ব্র্যান্ড, ওকে ফাইন। তো এই সিঙ্গেল ব্র্যান্ডটাকে আমরা লুপ করে দিই ফর ইচে ধরুন এটা হবে আমাদের ব্র্যান্ড অ্যাজ ব্র্যান্ড, এবং আমাদের এটা হবে ইন ফর ইচ। এইখানে আমাদের এই যে ব্র্যান্ডের যে নেম আছে লেভেলে, এখানে আমরা দিয়ে দিব ব্র্যান্ড ব্র্যান্ড আন্ডারস্কোর নেম। এটা হচ্ছে আমাদের ডেটাবেজে কলামের নেম, ব্র্যান্ড টেবিলে কলামের নেম। এবং ধরুন যে এটা আমাদের এই ভ্যালুতেও দিতে হবে, ভ্যালুতেও আমরা দিয়ে দিলাম। তারপরে ধরুন কাউন্টের জন্য আমরা দিলাম এটা পিআরডি কাউন্ট, বা ডেটাবেজে ব্র্যান্ড ডেটাবেজেও ডেটাবেজের ব্র্যান্ড যে টেবিলটা আছে সেটাতে আমরা একটা কলাম নিয়ে নিছি। এরপরে ধরুন আমাদের এইখানে আরেকটা ক্যাটাগরি আছে, এই যে অপশন, এই ক্যাটাগরিটাকেও আমরা কি করব, ফর ইচ করে দেব। ধরুন এটার জন্য আমরা এখানে লিখব ফর ইচ, দেন হচ্ছে আমাদের হবে এখানে ক্যাটাগরিজ অ্যাজ ক্যাটাগরি, আমরা এটা দিয়ে দিব ইন্ট ফর ইচ। এইখানে আমাদের নেমটা আসবে ক্যাটাগরি ক্যাটাগরি নেম। এরপরে ধরুন যে এই ভ্যালুতে আসবে ক্যাটাগরি আইডি, যেটা আসবে আইডিটা আমাদের এখানে আসবে, ক্যাটাগরির যে আইডি আছে এই আইডিটা আসবে। তো ধরুন যে এটা হবে আইডি, ক্যাটাগরি টেবিলের যে আমাদের আইডিটা আছে সেটা আসবে। এরপরে আমাদের চলে আসতেছে প্রোডাক্ট। তো প্রোডাক্টের জন্য এই যে সিঙ্গেল গ্রিড যেটা আছে, অথবা এই যে কলাম আছে, এই কলামগুলোকে আমরা একটা লুপ ঘুরাবো, তাহলে আমাদের ডাটাগুলো সব ডাইনামিক হয়ে যাবে। কারণ আমরা কন্ট্রোলার থেকে প্রোডাক্টস যে ভেরিয়েবল, সেটাতে কিন্তু সবগুলো ভ্যালু পাস করতেছি পেজিনেট আকারে। তো এখন যেটা আমরা করব, এই যে আমাদের এই সবগুলো কলাম আমরা একটা রিমুভ করে দেবো, একটা কলাম রাখবো। কলাম মিনস আমি এখানে বোঝাতে চাচ্ছি যে কল ডিপ যেটা আছে, এই যে কল এক্সেল 4 যে ক্লাস, এই ক্লাসে যে ডিপটা সেটাকে বোঝাচ্ছি। তো এখন এইখানে এই ডিপটাকে যদি আমরা ফর ইচ করতে চাই, ধরুন যে আমরা এটা এখানে লিখবো ফর ইচ, দেন হলো যে আমাদের হবে প্রোডাক্টস অ্যাজ প্রোডাক্ট, এবং এটা হবে ইন ফর ইচ ইন ফর ইচ আমাদের অবশ্যই স্প্রিং চেক দিতে হবে, ইন ফর ইচ ইন ফর ইচ প্রোডাক্টস অ্যাজ প্রোডাক্ট। তো এই যে এটার ভিতরে যে সিঙ্গেল গ্রিড আছে, এটা কিন্তু আমাদের অলরেডি এই ইন্ডেক্স পেজে কিন্তু সিঙ্গেল গ্রিড আছে, ওটা আমরা কপি করে আনতে পারি। সিঙ্গেল গ্রিড যেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ভিতরে ছিল। সো এই সিঙ্গেল গ্রিডটাকে কপি করে আমরা সিম্পলি এখানে সিঙ্গেল গ্রিডটাকে রিপ্লেস করে দিতে পারি, যেহেতু আমাদের এই যে ভেরিয়েবল সেম, সো সে অল ডাটা এখান থেকে পেয়ে যাবে। আমাদের যেহেতু লুপের যেই ভেরিয়েবল নেম প্রোডাক্টস, এই যে প্রোডাক্টস অ্যাজ প্রোডাক্ট হিসেবে রাখতেছি, এখানেও কিন্তু প্রোডাক্টস অ্যাজ প্রোডাক্ট হিসেবে আমাদের ওয়েলকাম পেজে ছিল। সো এটা পেয়ে যাবে। এরপর ধরুন যে আমাদের এখানে পেজিনেশন আছে, সো পেজিনেশনের জন্য আমরা যেটা করতে পারি, ধরুন যে পেজিনেশনের জন্য আমরা এইটুকু রিমুভ করে এইখানে আমরা যেটা করব,
আমাদের প্রোডাক্টস দিয়ে লিঙ্কস যেই আছে সেটাতে অ্যাক্সেস করবে, এবং এটাতে আমরা এই যে পেজিনেশন আমরা বুটস্ট্র্যাপের ক্লাসটা ধরাই দিতে পারি। ওকে ফাইন। তো এখন সব যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের আউটপুটটা প্রপারলি আসার কথা। তো চলুন দেখি কোনো প্রবলেম থাকলে আমরা এটা সলভ করব। তো দেখুন আনএক্সপেক্টেড সিনট্যাক্স এরর, আমরা এটা দেখি। এইখানে সিনট্যাক্স এরর আছে। আমরা কন্ট্রোলারে যাব, আমাদের এটা হচ্ছে ক্যাটাগরিজ, এটা হচ্ছে ব্র্যান্ড, এটা হচ্ছে প্রোডাক্টস, দেন রিটার্ন ফ্রন্ট ইন্ডেক্স কম্প্যাক্ট। আচ্ছা, কিন্তু আমাদের কোথাও একটা আমরা যদি দেখি এখানে ফ্রন্ট ইন্ডেক্স, আমরা একটা রিটার্ন ভিউ, ধরেন যে এখানে কোথাও সেমিকোলনের প্রবলেম হয়েছে, আমরা একটা ধরুন যে পেজেস কন্ট্রোলার থেকে অথবা আমরা প্রিভিয়াসলি যে কাজ করলাম ওয়েলকাম কন্ট্রোলার থেকে ধরুন যে এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে দিই। এখানে দিয়ে যেটা হবে এখানে হলো যে আমাদের যাবে আমাদের এখানে যেই ফ্রন্ট প্রোডাক্ট ইন্ডেক্স সেটাতে যাবে, দেন কমা কম্প্যাক্ট, আমরা দিব ক্যাটাগরিজ, তারপরে দিব আমরা ব্র্যান্ড, তারপরে দিব আমরা প্রোডাক্ট। তারপরে ধরুন যে আমাদের এগুলো লাগবে না। আচ্ছা, আমাদের এই যে আমি এখানে যেটা বুঝতে পারছি, আমাদের এখানে একটা ইন্ডিং ব্র্যাকেট আমাদের কি হয়েছে, মিসিং হয়েছে। সো আমি এই ব্র্যাকেটটা এখানে দিয়ে দিলাম। কম্পেয়ার করে বুঝতে পারলাম অ্যাকচুয়ালি ইন্ডিং ব্র্যাকেটটা আমাদের মিসিং হয়েছিল। সো আসলো, তারপর প্রোডাক্টগুলো চলে আসলো, তারপরে এই যে পেজিনেশন চলে আসলো, এরপরে ধরুন যে লেফট সাইড বারে ক্যাটাগরি চলে আসছে, তারপরে এখানে ব্র্যান্ড চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। এখন এই যে আমরা আরেকটা কাজ করি, আমাদের এই সব পেজের জন্য পেজিনেশন এই যে পেজেসে গিয়ে আমরা আমাদের ইগুলো ক্রিয়েট করে নিব। ধরেন যে আমাদের যেই মেটা ইনফরমেশনগুলো থাকবে, আমরা ধরুন যে এটা দিলাম সব পেজ, সেটা আমরা এখান থেকে পাস করব সব। তারপরে ধরুন যে আমরা এটা দিলাম যে সব পেজ, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটাও মেটা টাইটেল দিলাম যে সব পেজ মেটা টাইটেল, তারপরে সব পেজ মেটা ডেসক্রিপশন। এরপরে ধরুন যে এটা সব পেজ থাকুক, সব পেজ, এটা হচ্ছে মেটা কিওয়ার্ড। আমরা যেটা করব এই যে এই টেবিল থেকে আমাদের মেটা ইনফরমেশনগুলো আমরা এই কন্ট্রোলারের থ্রুতে পাস করে দিব। যেমন ধরেন এই যে এখানে আমরা আদার টেবিলের জন্য তো পাস করতেছিলাম, যেমন আমাদের এখানে ছিল পেজেস কন্ট্রোলারে ছিল ডাটাটা ছিল, তো এটা আমরা কি করব এই প্রোডাক্ট কন্ট্রোলারেও পাস করে দিব। তো প্রোডাক্ট কন্ট্রোলারে এখান থেকে ডাটাটা পাস করে দিলাম, এবং কম্প্যাক্টে আমরা এখানে ধরুন যে ডাটা দিয়ে দিব এখানে স্পেস। এখন যেহেতু এটা ইন্ডেক্স পেজে যাবে, ইন্ডেক্স পেজে এই যে এগুলো আমরা শুধু দিয়ে দিব, অন্য একটা পেজ থেকে আমরা দিয়ে দিব। যেমন ধরুন যে প্রাইভেসি এই পেজ থেকে নিতে পারি, ইন্ডেক্স পেজে এটা দিয়ে দিব, তাহলে আমাদের ডাইনামিক হয়ে যাবে। এবং এই যে ব্রিড ক্রামের এটাও কিন্তু ব্রিড ক্রামের যে পার্টটুকু এইটুকু আমরা এখানে ডাইনামিক্যালি দিয়ে দিই, তাহলে এখানে অটো চেঞ্জ হয়ে যাবে, ব্রিড ক্রামটুকু চেঞ্জ হয়ে যাবে। আমরা এটা রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে মেটাগুলো চেঞ্জ হয়ে যাবে, পেজের যে মেটা এগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে পেজেসটাকে লুট করে নিতে হবে অবশ্যই আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারে, যেহেতু এখানে পেজ মডেলটা ইউজ করতেছি, অ্যাকচুয়ালি মডেলটা ইউজ করতেছি। সো আমরা যদি এখানে রিফ্রেশ দিই, এই যে দেখুন আমাদের সব পেজে যদি যাই, সব পেজে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, কারণ এখানে আমাদের এই যে পেজের স্ল্যাগ এটা হবে সব। এখন আমাদের সব পেজের মেটা ইনফরমেশনগুলো চলে আসলো, সব পেজ মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এই যে পেজের ব্রিড ক্রামের যে কন্টেন্ট। তো পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব, আমরা ধরুন যে আমাদের প্রোডাক্টের ডিটেলস পেজটা করতে হবে, সেটা করব। থ্যাংক ইউ।